কিছুদিন আগে একটা রুশ লেখকের বই। বইটি লিখেছেন মূল লেখক লিও টলস্টয়। এই বইটিতে একটি গল্প উদ্ধৃত হয়েছে। একজন রাজা তার বিশাল অট্টালিকা থাকার পরও সে 3টি প্রশ্ন জানার জন্য উদ্গ্রীব হয়েছিল। বিভিন্ন স্থানে, বিভিন্ন মনীষীর কাছে, বিভিন্ন লেখকের কাছে, বিভিন্ন জ্ঞানী পণ্ডিতের কাছে গেছে, কিন্তু তার যে তৃষ্ণা, 3টি প্রশ্ন জানার যে তৃষ্ণা ছিল, সে কোনোভাবে মেটাতে পারছে না। সর্বশেষ সে ছদ্মবেশে এক সন্ন্যাসীর আশ্রমে যায়। সে আশ্রমে গিয়ে সন্ন্যাসীর কাছ থেকে প্রাপ্ত 3টি প্রশ্ন উত্তর পায় এবং সে এই 3টি প্রশ্ন পাওয়ার পেছনে তাকে সম্পূর্ণ যে মনোযোগ ঢেলে দেওয়ার যে চেষ্টা ছিল, কৌতূহল ছিল, এইটাই রাজার 3টি প্রশ্ন উত্তর পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই গল্পের একটা ছোট্ট মেসেজ আছে, যে মেসেজটা হচ্ছে যে আপনি রাজা কিংবা জ্ঞানী, মহাজ্ঞানী হতে পারেন, কিন্তু শিক্ষাটা কখন কার থেকে আপনার থেকে গ্রহণ করতে হবে এটা আপনি কখনো নিরূপণ করতে পারবেন না। তো পৃথিবীতে আমাদের চারপাশে, আমাদের আশেপাশে অনেক কিছু ছড়িয়ে আছে শিক্ষা নেওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আমরা যদি একটু প্রসারিত দৃষ্টি রাখি তবেই আমরা সেই পথ খুঁজে পাব। তাই কখনো নিজের জ্ঞান, নিজের সমৃদ্ধিতে কখনো অহংকার করতে নেই। রাজা একজন বিশাল ব্যক্তিত্ব হওয়ার পরেও সে জ্ঞানের তৃষ্ণা নিবারণের জন্য সে ছুটে গিয়েছিল সন্ন্যাসীর দ্বারে। জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।